আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে অ্যাজাক্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে পোস্ট এইচটিটিপি রিকোয়েস্ট ইউজ করে অ্যাজাক্সের মাধ্যমে ডাটা সেন্ড করা যায়। শুরুতেই আমরা সিঙ্গেল ডাটা সেন্ড করব, এরপরে আমরা মাল্টিপল ডাটা সেন্ড করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এর ভিতরে আমরা অলরেডি অ্যাজাক্স নামক একটি ফোল্ডার তৈরি করে রাখছি। ফোল্ডারটিতে আমার jQuery লাইব্রেরিটি ডাউনলোড করা আছে, সেই সাথে কাস্টম softall.js এবং practice.html নামক দুটি ফাইল তৈরি করা আছে। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে অলরেডি লোড করা আছে। তো practice.html-এ আমি কিছু বেসিক কোড করে রাখছি, যেখানে jQuery লাইব্রেরিটি এবং softall.js কাস্টম ফাইলটি লিঙ্ক করা আছে। তো এই কাস্টম softall.js-এই মূলত আমরা অ্যাজাক্সের কাজ করব। তো শুরুতেই আমরা যে কাজটি করি, যেহেতু আমরা এই মুহূর্তে সিঙ্গেল ডাটা সেন্ড করব, তার জন্য আমি এখানে সাপোজ নিলাম নেম, ইনপুট টাইপ, টেক্সট, এখানে আইডি হিসাবে আমি নেমই নিলাম বিআর, ওকে, Ctrl+Shift+D। এখানে আমরা ইনপুট টাইপ আমি বললাম বাটন বা সাবমিট, ওকে। আইডি হিসাবে এখানে আমরা ধরেন যে সফটল বললাম, এরপরে ভ্যালু হিসাবে আমরা বললাম সেন্ড বা সাবমিট, ওকে, Ctrl+S। তো সাবমিট করার পরে ডাটা প্রসেসিং হয়ে আমি চাচ্ছি এখানেই এই পেজে আমার লোড হোক, তার জন্য আমরা এখানে একটি ডিভ নিয়ে রাখলাম, যার আইডি ফিডব্যাক দিয়ে দিলাম। মূলত আমরা চাচ্ছি এর ভিতরে এই জায়গায় আমাদের আউটপুটগুলো আসবে, ওকে। শুরুতেই আমরা পেজটি রান করে দেখি। আমরা এখানে টাইপ করলাম লোকাল হোস্ট অ্যাজাক্স practice.html, এই যে খেয়াল করুন আমার এভাবে আসছে। তো এখানে যা টাইপ করব, সাবমিটে ক্লিক করলে সেটা আমরা পোস্ট এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে অন্য একটি পেজে সেন্ড করব। তো যেহেতু সাবমিটে ক্লিক করলে আমার কাজটি হবে, তাহলে সাবমিটের আইডি হিসাবে আমরা আমাদের চ্যানেলের নাম সফটল নিয়েছি। তো কাস্টম softall.js এসে শুরুতেই এখানে আমরা বলে দিই হ্যাশ সফটল, অর্থাৎ এই আইডিটি আমরা ইউজ করলাম। এরপর আমরা বলি ক্লিক ফাংশন। শুরুতেই আমরা যে কাজটি করব, যে এখানে যা টাইপ করব সেই ভ্যালুটি আমরা কালেক্ট করে একটি ভেরিয়েবলে রাখবো। তো যেহেতু এর আইডি হিসাবে নেম দিছি, এই নেমেই আমরা ভ্যালুটি পাবো। তো শুরুতে আমরা বলি var এ নামক একটি ভেরিয়েবল নিলাম। এখানে আমি বললাম $হ্যাশ নেম ডট ভ্যাল, Ctrl+S। তো ভ্যালুটি আমার এতে আসছে কি না সেটা আমরা একটু চেক করে দেখতে পারি, অ্যালার্ট Ctrl+S, ওকে। এখন আমরা এখানে টাইপ করলাম, ধরে নিন যে কামাল, সাবমিট। এই যে দেখুন কামাল চলে আসছে, তার মানে আমার ভ্যালুটি অলরেডি আমরা এতে আনতে পারছি। তো এখন যেই কাজটি করব, এই জায়গায় মূলত আমরা অ্যাজাক্সের মাধ্যমে অন্য একটি পেজে এই ভ্যালুটি আমরা সেন্ড করব। তো তার জন্য আমরা এইভাবে $সাইন দিয়ে ডট অ্যাজাক্স এর ভিতরে কার্লি ব্র্যাকেট নিয়ে এখানে আমরা এই মুহূর্তে 4টি প্যারামিটার নিব, টাইপ, কমা, তারপরে আমরা নিব ইউআরএল, কমা, এরপরে আমরা নিব ডাটা, কমা, এরপরে আমরা সাকসেস নিব, ওকে। এখন আমাদের যেই কাজটা হবে, টাইপ মূলত আমরা কোন ধরনের টাইপ, যেমন পোস্ট বা গেট চাচ্ছি কিনা। আমরা যেহেতু পোস্টের কাজ করতেছি, সুতরাং এখানে আমরা লিখব পোস্ট। এরপরে কোন পেজে আমরা মানগুলো পাঠাবো সেটা আমরা ইউআরএল-এ দিয়ে দিব। তো ধরে নিন যে আমরা page.php-তে মানগুলো সেন্ড করব, Ctrl+S। এরপরে কোন মান আমরা page.php-তে সেন্ড করব সেটা এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো শুরুতেই এই জায়গায় আমাদের একটি ভেরিয়েবল নিতে হবে, যেমন আমি নিয়ে নিলাম, ধরে নিন যে ইউজার ইকুয়াল, আমি আপাতত ম্যানুয়াল নিয়ে নিলাম। এরপরে আমরা ডাইনামিক নিব কামাল, অর্থাৎ ইউজারের ভ্যালু হবে কামাল। এখন এই জায়গায় আমরা একটি অ্যানোনিমাস ফাংশন নিব, এর ভিতর আমরা একটি প্যারামিটার নিব, যেমন এবিসি আমি নিলাম। মূলত এই page.php-র যাবতীয় আউটপুট আমার এবিসিতে চলে আসবে। এখন এই এবিসিতে যে আউটপুটগুলো আসলো সেটা আমরা এই ফিডব্যাকে শো করাতে চাচ্ছি। তাহলে আমরা এখানে বলি
হ্যাশ ফিডব্যাক ডট এইচটিএমএল, এই জায়গায় আমরা এবিসি বলে দিব। কন্ট্রোল এস। খেয়াল করুন পেজ ডট পিএইচপি কিন্তু এখন আমরা তৈরি করি নাই, তাহলে আমরা পেজ ডট পিএইচপি তৈরি করি। পেজ ডট পিএইচপি কন্ট্রোল এস। ওকে, এখানে আমি সাপোজ বললাম দিস ইজ ফ্রম পেজ ডট পিএইচপি, জাস্ট বোঝার স্বার্থে। এটা হচ্ছে আমাদের এইচটিএমএল। এরপর আমরা পিএইচপি করি। তো এই জায়গা থেকে আমরা যেই ডাটাটি পাবো, যেই ভেরিয়েবলটি পাবো, সেটার নাম হচ্ছে ইউজার। আর সেটা কি ধরনের টাইপ? পোস্ট। তাহলে এখানে আমরা ইউজ করব ইকো পোস্ট ইউজার, কন্ট্রোল এস। ওকে, এখন আমরা এখানে রিলোড দিয়ে চলুন আউটপুট দেখি। সাপোজ এখানে আমি শোয়েব নিলাম, সাবমিট দিলাম। এই যে দেখুন দিস ইজ ফ্রম পেজ ডট পিএইচপি। আর কি আসছে? এখানে কামাল আসছে। খেয়াল করুন শোয়েব কিন্তু আসে নাই। কারণ কি? আমরা এই জায়গায় এই যে ভ্যালুটি ম্যানুয়াল বা স্ট্যাটিক নিয়েছিলাম, তো এইটাকে আমরা এখন কি করতে চাচ্ছি? এই যে এইতে যেই ভ্যালু নিচ্ছে, যেমন এখানে শোয়েব, এটা কি হবে? এই ইউজারের ভ্যালু হিসাবে আসবে। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আমরা উঠিয়ে দিব। এই যে স্ট্রিংয়ের বাইরে প্লাস দিয়ে আমাদের ভেরিয়েবলটি নিয়ে নিতে হবে এ। আমরা এটাকে ভিতরে নিতে পারবো না, মূলত এই জন্য আমি ম্যানুয়াল ডাটা নিয়ে আগে বোঝার চেষ্টা করছি, এরপরে আমরা ভেরিয়েবলটি ইউজ করছি। ওকে, চলুন এখন আমরা রিলোড দেই। শোয়েব, এই যে দেখুন এক্ষেত্রে কিন্তু শোয়েব আসছে। তো সিঙ্গেল ডাটা আমরা অলরেডি সেন্ড করা দেখলাম। এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে মাল্টিপল ডাটা আমরা সেন্ড করতে পারি। তো মাল্টিপল ডাটা সেন্ড করতে গেলে আমাদের যেই কাজটি করতে হবে, শুরুতে আমরা এখানে একটু ডাটা বাড়িয়ে নেই। সাপোজ এই জায়গায় আমি বললাম ইমেইল, ইনপুট টাইপ আমি এখানে সাপোজ ইমেইলে দিয়ে দেই, নেম আমি ইমেইল, আইডি আমি ইমেইল দিলাম। ধরেন যে এখানে আমি অ্যাড্রেস নিলাম। ওকে, আমি এটাকে কেটে দিয়ে জাস্ট টেক্সট এরিয়া নিয়ে নেই। এখানে টেক্সট এরিয়া আমরা রোজ বললাম, ধরেন যে 5, আর কলস বললাম 25, কন্ট্রোল এস। ওকে, আর যা আছে তা তো আছেই। এই জায়গায় আমাদের কিন্তু টেক্সট এরিয়া ক্লোজ করতে হবে এবং একটি আইডি নিতে হবে, যেই আইডির মাধ্যমেই আমরা এইটার ভ্যালু কালেক্ট করতে পারবো। তাহলে নেম, ইমেইল, অ্যাড্রেস, এই তিনটার ভ্যালু আমরা এই যে এই তিনটা আইডির মাধ্যমে কি করতে পারবো? কালেক্ট করতে পারবো। তো শুরুতেই আমরা এখানে এগুলো কালেক্ট করে নিই। যেমন আমি বললাম নেমই বললাম এখানে, আর এই জায়গায় বললাম ইমেইল, আর এই জায়গায় বললাম ADDR। ওকে, তাহলে এখানে আমার কি হবে? ইমেইল, এই জায়গায় আমাদের আইডিটি হবে অ্যাড্রেস, অর্থাৎ এই যে এখানে যে আইডিগুলো আছে সেগুলো আমরা ইউজ করছি। তো বেটার হয় এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি। আর এখানে ভ্যালুগুলো ঠিকমতো আসলো কি না তা আমরা একটু অ্যালার্ট করে দেখার চেষ্টা করি। তো এখানে আমি বললাম শুরুতেই নেম প্লাস আমি একটু স্পেস ইউজ করলাম। এখানে আমরা বললাম ইমেইল প্লাস স্পেস, এখানে আমার ADDR হবে, কন্ট্রোল এস। ওকে, এখন আমরা রিলোড দেই। এই যে দেখুন আমার তিনটা ফিল্ডে চলে আসছে। তো শুরুতে আমি শোয়েব নিলাম, এখানে বললাম @gmail.com, ইচ্ছা মতো আমি একটি জিমেল দিলাম। এই জায়গায় আমি বললাম ঢাকা, সাবমিট। এই যে দেখুন শোয়েব @gmail.com ঢাকা চলে আসছে। তার মানে অলরেডি আমরা এই ভেরিয়েবলগুলোতে মান কালেক্ট করতে পারছি। এখন এই মানগুলোই আমরা কি করব? এই যে এই পেজ ডট পিএইচপিতে সেন্ড করব। তো তার জন্য আমরা এটাকে করে নেই, উন্মুক্ত করে নেই। তো এখানে যে বিষয়টি একটু দেখতে হবে, খেয়াল করুন আমরা যেভাবে এখানে মানটি পাঠিয়েছি অন্যগুলোও ঠিক একইভাবে আমাদের পাঠাতে। তাহলে এখানে শুরুতে আমাদের নেম হবে প্লাস, আবার এইভাবে আমাদের একটি ভেরিয়েবল নিতে হবে। যেমন আমি বললাম ইমেইল, অর্থাৎ ইউজার ইমেইল অ্যাসাইন প্লাস আমরা এখানে কি বলবো? ইমেইল প্লাস এই জায়গায় আমাদের বলতে হবে, যেমন আমি অ্যাড্রেস বলি, অ্যাড্রেস অ্যাসাইন প্লাস ADDR। তো এক্ষেত্রে কিন্তু আমাদের মানটি কোথায়? এখানে আসবে না, অর্থাৎ পেজ ডট পিএইচপিতে আসবে না। তো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমটার ক্ষেত্রে ঠিক আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে একদম শুরুতে আমাদের একটি % দিতে হবে। এখানে আমাদের কি দিতে হবে? % দিতে হবে। তাহলে এই দুইটা ভেরিয়েবল আমার এখন কাজ করবে। ওকে, তো
আমরা এখন এই তিনটা ভেরিয়েবল কোথা থেকে ইউজ করতে পারবো? page.php থেকে। প্রথমটা ইউজার ইউএমএইল অ্যাড্রেস। তো এখানে এসে আমরা বলি ইউজার অলরেডি আমাদের আছে, ইকো বিআর কন্ট্রোল এস ইকো, বেটার হয় আমি এটাকে কপি করে নেই, কন্ট্রোল শিফট ডি, এইটাকে আমি বললাম ইমেইল আর এইটা হবে অ্যাড্রেস, কন্ট্রোল এস। ওকে, আমরা এখন রিলোড দেই, রিলোড দিয়ে shoaib@gmail.com, আমি এখানে ঢাকা বললাম। এই যে খেয়াল করুন আমার ডাটাগুলো কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা যদি আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটি করতে চাই তাহলে এই জায়গায় যে কাজটি আমরা করতে পারি, এই ডাটাগুলো আমরা একটা ভেরিয়েবলে রেখে দিতে পারি। সেটা কিভাবে? ধরে নিন যে এখানে আমি বললাম var ফর্ম ডাটা, ইচ্ছা মতো এখানে ভেরিয়েবল দেওয়া যেতে পারে। আমি যেমন এখানে লাগিয়ে দিলাম ফর্ম ডাটা এবিসি। এই জায়গায় এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা এইভাবে দিয়ে দিব। আর এখানে আমরা যে কাজটি করব, জাস্ট আমরা ফর্ম ডাটা এবিসি বলে দেব, ফর্ম ডাটা এবিসি। তো এতে কি হলো যে আমাদের কোডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। ওকে, আমরা এখন রিলোড দেই। ওকে, এখানে টাইপ করলাম kamal@gmail.com ঢাকা। এই যে দেখুন সেম রেজাল্ট চলে আসছে। তো বেটার হয় এই জায়গায় আমরা একটু করে দেই, বলে দেই যে ইউজার বা শুধু নেম বলি, এখানে আমরা বলি ইমেইল ডট ইমেইল, এই জায়গায় আমরা অ্যাড্রেস বলে দেই ডট অ্যাড্রেস, বুঝতে সুবিধা হবে যে আমরা কোথায় কি রাখছি। এখন আমরা রিলোড দিলাম, টাইপ করলাম kamal@gmail.com ঢাকা, সাবমিট। এই যে দেখুন নেম ইমেইল অ্যাড্রেস চলে আসছে। আমি আরও একবার দেখাচ্ছি, এখানে টাইপ করলাম শোয়েব, আমি আমার ইমেইল অ্যাড্রেসটি টাইপ করলাম এইটা, তারপরে বললাম ঢাকা, সাবমিট। এই যে দেখুন চলে আসছে। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডাটাবেস থেকে সরাসরি অ্যাজাক্সের মাধ্যমে মান সার্চ করা যায়। অর্থাৎ আমরা কোনো একটি বক্সে, যেমন এই জায়গায় আমরা টাইপ করব আর সেই টাইপ করার সাথে সাথে ম্যাচিং ভ্যালুগুলো আমার নিচে দেখাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।